দেখা যাচ্ছে যে সময় মতো আমি পৌঁছাতে পারতেছি না, দেখা যাচ্ছে যে এখন যেতে যেতে পরবর্তীতে আবার গাড়ি পাবো কিনা সেটার একটা নানা ধরনের সমস্যা আছে। এটাই আর কি। আমরা কুমিল্লার লাকসাম থেকে আসছি, আমরা মাটিরাঙ্গা যাবো। এখন এই সড়ক যে বন্ধ আমরা তো জানি না, না জানার কারণে এখানে আসে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, দাঁড়া রয়েছি। কখন চালু তাও জানি না। এই জন্য আমরা তো কইতে পারি না এখানে হরতাল নাকি। আমরা তো অনেক ভোগান্তি হইতেছে। আমি পরিবার থেকে যাচ্ছি আসতে হাইটে হাইটে প্রায় 1-1.5 কিলো। হরতাল অর্ধবেলা, কিন্তু এখন আসার পর দেখতেছি তারা সকাল সন্ধ্যা হরতাল দিয়ে রাখছে। এখন যাত্রীরা অনেক জার্নি করে আসছে, তারা খাগড়াছড়ি কোনো যাইতে পারতেছে না। প্রশাসনিক লোক আছে, তারা চাকরিতে জয়েন করতে পারছে না, তাদেরও একটা টেনশন, আমার নিজেরও একটা টেনশন থাকে। আমি সারা রাত জার্নি করে কখন বাসায় যাবো, আবার কখন ঢাকায় ফিরবো। ঢাকা থেকে আসতেছি, আচ্ছা, যাবো আপনার দীঘিনালা। যে এখন এখানে এসে দেখতেছি আপনার হরতাল, এখন গাড়ি ঘোড়া যাচ্ছে না, এখন তো আমরা বিপদে পড়ে গেছি এই আর কি। এখন দেখি সামনের দিকে হাঁটতে হবে, যদি কোনো সুযোগ সুবিধা পাই তাহলে, আর নাই তার কি করবো, হাঁটাই লাগবে। এছাড়া তার সাধারণ মানুষের তো এটাই ভোগান্তি বাংলাদেশে। আমি যাব হচ্ছে দীঘিনালাতে এবং আমার আজকেই যাইতে হবে। সো আমি তো এটা জানতাম না যে এখানে হরতাল, তো আমি আসছি আমার প্রিপারেশন নিয়ে। তো এই পর্যন্ত আসার পর এখন রোড ব্লক। এখন সামনে যাচ্ছি, দেখি কি হয়, যদি কোনোভাবে বাই রোড বা কোনো মোটরসাইকেল কোনোভাবে যাইতে হবে আমার আজকে। কিন্তু ভোগান্তিটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আজকে। এখন জানতাম না বিদায় এক কষ্ট। তারপর হচ্ছে যদি রাস্তা এরা কোনোভাবে এটা না ছাড়ে, তো এই যে মানুষের ভোগান্তি হইতেই থাকবে।